হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি তনুজার কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, আর এখানে 3টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তো দেখো, প্রথমে আমি চিকেনটা একটা বাউলের মধ্যে ঢেলে দিলাম, তারপর কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো, পুরোটা দেবো না, অল্প একটু দেবো, আর বাকিটা রেখে দেবো, এটা পরে ইউজ করব। আর দেখো, আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, তারপর এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন, তারপর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন, আর আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ভিনিগার, আর 1/2 টেবিল স্পুন সয়া সস দিয়ে দেব। তো এই রান্নাটা করতে গেলে আমার সবগুলি উপকরণই দরকার লাগবে। এখানে আমি 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঘুরিয়ে দিয়ে দেব। তারপর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপর এখানে আমি 1 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম প্রথমে বেসন, আবার 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন টোটাল লাগবে, 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম নুন, তারপর আমি 1/2 টেবিল স্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন, একটু কালার আসার জন্য। আর এখানে 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর আমি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবে। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিব 1 টেবিল স্পুন, আর এখানে হলুদ দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুন। ভালোভাবে এবার আমি মেখে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো, আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি হাত দিয়ে মেখে নেব। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব, জলটা দিলে তাহলে এটা গ্রেভি গ্রেভি টাইপের হবে। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু মেখে আমি এবার আরও অল্প একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে এটাকে মেখে নেব। জলটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যেন গ্রেভি গ্রেভি টাইপের হয়। তো দেখো, আমি যে মেখে নিয়েছি এটা এমন হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তারপর চুলায় একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো অয়েলটা আমার গরম হয়ে গেছে, আমি একদম ডুবো তেলে চিকেন পকোড়াগুলি ভাজবো। তো প্রথমে আমি দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা, তো অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তারপর আমি একের পর এক সবগুলি পকোড়ায় দিয়ে দেব। তো তোমরা চাইলে চামচ দিয়েও দিতে পারো বা হাত দিয়েও দিতে পারো, আমি হাত দিয়েই দিচ্ছি। তো প্রত্যেকটা পকোড়া এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখেছি, না হলে পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থাকবে, উপর দিয়ে একদম লাল কালার হয়ে যাবে। তো দেখো, আমি প্রত্যেকগুলি পকোড়াই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে চিকেন পকোড়া তৈরি করো তাহলে দেখবে খেতে খুবই টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের মতো স্টাইলে হবে, আর ক্রাঞ্চি থাকে, খুব ভালো লাগে খেতে। বাচ্চাদেরও ভালো লাগে, বড়রারও ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে পকোড়া বানিয়ে নিতে পারো। তো আমি চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখেছিলাম, তাই আমি 5 মিনিট পর এবার দেখে নিচ্ছি নিচের পাঁচটা হয়েছে কিনা, তারপর আমি উল্টিয়ে দেব। তো দেখো, আমি আস্তে আস্তে সবগুলি পকোড়াই উল্টিয়ে দেব, যেন ভেঙে না যায়। তো আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। খুবই খেতে সুস্বাদু হয়, এভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও যখন দেব তোমরা তার আপডেট পেয়ে যাবে। তো দেখো, আমি এবার সার্ভ করে নিয়েছি, আমার পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।